আর কেউ নতুন করে কল দিয়েন না। আপনাদের দোকান লাগবে বা অনেকে আমাকে মহব্বত করেন, আমি জানি, আমার ভিডিও দেখেন, ওইটাও আমি জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনারা একটু ধৈর্য ধরেন। আর যাদের দোকান দরকার হবে ইনশাআল্লাহ রমজানের পরে আমি চেষ্টা করবো একটা করে দোকান খুঁজে বের করে দেওয়ার জন্য, যদি আপনারা রমজান পর্যন্ত ধৈর্য ধরেন। আর আসসালামু আলাইকুম, প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, আপনারা গত 2 দিন যাবত আমাকে অনেকে কল দিচ্ছেন, অসংখ্য কল আমার হোয়াটসঅ্যাপে, অসংখ্য মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসতেছে, আমার ফোনে একটু পর পর কল আসতেছে। আমার ফেসবুক আইডি থেকে আপনারা ওইখানে মেসেজ দিচ্ছেন ইনবক্সে, কিন্তু আমি কোনোটারই রিপ্লাই দিতে পারতেছি না। কমেন্ট করতেছেন, কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। আবার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে, মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না। আমাকে প্রচুর পরিমাণে কল দিচ্ছেন, কলে রিপ্লাই দিতে পারছি না। এর একটাই কারণ, প্রচুর পরিমাণে আমি ব্যস্ত। আপনারা জানেন রমজান মাস আইসা পড়ছে। রমজানে আমি দোকানদারি করি, আমারও ছোট্ট একটা কাপড়ের দোকান আছে, ওইখানে সময় দেওয়া লাগে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, রমজান মাসে আমার কাছে ইনস্ট্যান্ট কিছু দোকান আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি, বা ওইটা লিস্ট একটা দিয়ে দিব। ওই দোকানগুলো ব্যতীত এখন আর কোনো নতুন দোকানে অর্ডার আমি নিচ্ছি না। আবার বলতেছি, আমার ওই লিস্টে থাকা দোকান ব্যতীত আর কোনো নতুন দোকানে অর্ডার আমি নিচ্ছি না। যাদের দোকান দরকার হবে ইনশাআল্লাহ রমজানের পরে আমি চেষ্টা করবো একটা করে দোকান খুঁজে বের করে দেওয়ার জন্য, যদি আপনারা রমজান পর্যন্ত ধৈর্য ধরেন। আর এটার লাভ কি, রমজানের আগে খুব কম দোকান পাটি বিক্রি হবে। অনেকেই রমজান মাসটা করবে, এই মাসটা আশায় বসে আছে বেচা বিক্রি হবে, আর মালিকরাও এই মাসে দোকান পাঠাতো বিক্রি নিয়ে কথা বলতেছে না। এর কারণে ঈদের পরে সবচেয়ে ভালো হয়, আর দামও কম পাবেন, দোকান অ্যাভেলেবল বের হবে, দোকানে অ্যাভেলেবল পাওয়া যাবে, কম দামে ভালো দোকান দেওয়া যাবে। তো ওই জন্য আমি সবাইকে একটু ধৈর্য ধরতে বলবো। ইনশাল্লাহ রমজানের পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, দোকান পাট খুঁজে দেওয়ার জন্য। আপনারা রমজান পর্যন্ত আমাকে একটু সময় দিন। আর আরেকটা কথা হচ্ছে, এখন আর কেউ নতুন করে কল দিয়েন না। আপনাদের দোকান লাগবে বা অনেকে আমাকে মহব্বত করেন, আমি জানি, আমার ভিডিও দেখেন, ওইটাও আমি জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনারা একটু ধৈর্য ধরেন। আর আমি সময় পেলে ইনশাল্লাহ সবার সাথে কথা বলবো, সবার সাথে দেখা হবে, কথা হবে। সবাইকে আমি আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি আপনাদের রিজিকে থাকে ওইরকম কোনো সম্পদ, ওইরকম কোনো দোকান, তো আল্লাহ তাআলা মিলিয়ে দিবে আমার মাধ্যমে। আমি চেষ্টা করবো সবচেয়ে ভালো একটা পজিশনে, ভালো সুন্দর একটা দোকান যাতে আপনাদের সবার কাছেই দেওয়া যায়। তো এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে ভাইজান। দোকান নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যদিও রমজান মাসের পরে আমি অন্য ব্যবসা করবো, কিন্তু রমজান মাস পর্যন্ত আমাকে একটু সময় দেন। সবাই রমজানের পরে কল দিবেন, সবাই ভালো থাকবেন। রমজান মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, কারণ এই সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়, বান্দার জন্য ও সবচেয়ে দামি সময়। আল্লাহ তাআলার কাছে উপহার দেওয়া সময় যদি হিসাব করেন, সবচেয়ে দামি সময় হচ্ছে রমজান মাস। এই সময়টা আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটাবো। গরিব মানুষদের সাহায্য করব, মানুষদের ইফতার করাবো, জাকাতের হক আদায় করব। আমি জানি আমার এই চ্যানেলে যারা আছেন সবাই মোটামুটি ধনী, বিত্তশালী বা স্বাবলম্বী, এক কথায় যেটা বলা যায়। সবাই সবার টাকা থেকে জাকাত আদায় করব, মানুষকে হেল্প করবো। জাকাত গুলা লুঙ্গি শাড়ি সিরিয়ালে দিব না, এরকম না। আমি আমার আশেপাশে দেখবো যে কর্মসংস্থান করে দেওয়া যায়, এরকম মানুষকে একটা ব্যবস্থা করে দিব, ওইটা উত্তম। যাতে সে আগামী বছর নিজেই জাকাত দিতে পারে, এরকম একটা স্থায়ী কর্মসংস্থান যাতে করে দেওয়া যায়। আর মানে এমন মানুষকে দিব যে যাতে টাকাটা কাজে লাগে। এখন যারা আছে তারা তো দেওয়ার দরকার নেই, যার নাই খুঁজে খুঁজে তাকেই দেওয়ার চেষ্টা করব। মানুষদের হেল্প করব, বেশি বেশি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। এই মাস